নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং আমি আপনাদের উপর প্রচণ্ড আপ্লুত আপনাদের জন্য। তার কারণ আপনারা এত এত কমেন্ট করে আমাকে জানাচ্ছেন। নেগেটিভ কমেন্ট অনেকেই করেন, সেগুলো বাদ দিন, ওগুলো তো থাকবেই, কিন্তু পজিটিভ কমেন্ট আমার কাছে অত্যন্ত গ্রহণযোগ্য এবং ওখান থেকেই আমি শিখি এবং আমাদের আগামী দিনের একটা প্ল্যান আমরা তৈরি করছি, যা আপনাদের কমেন্টের উপর দাঁড়িয়ে সেই সমস্ত টপিক নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে একটি আলোচনা হচ্ছে যে বক্রী শনি নিয়ে একটু আলোচনা আমরা আগামী দিনে শুরু করতে চলেছি, বা বিভিন্ন গ্রহের বক্রতা নিয়েও আমরা একটা আলোচনা করব। এবং আমাদের একটা বড় রাশিফল আসতে চলেছে, প্রত্যেক মাসেই আসবে এবং একটা রিসার্চমূলক ক্ষেত্রে আসবে। তার জন্য রাত্রি 9টায় আপনাদেরকে আমাদের সঙ্গে হাজির থাকতে হবে। আজকে আমরা আলোচনা করব কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের আগামী একটা বছর, অর্থাৎ 2026 থেকে 2027 অন্তত মে মাস পর্যন্ত কেমন যেতে চলেছে তার একটা আভাস আমরা দেব। আজকে যদি কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র হয় তাহলে আপনার রবির নক্ষত্র, এবং আপনার যদি রবির নক্ষত্র হয় নবতারা চক্র অনুযায়ী আপনার বৃহস্পতির নক্ষত্র হয়ে গেল প্রত্যরী নক্ষত্র, আর বুধের নক্ষত্র হয়ে গেল বধ নক্ষত্র। তো স্বাভাবিকভাবেই আমরা দুটো গ্রহ নিয়ে আজকে আলোচনা করছি। সেটা কি? একজন শনি মহারাজ আর একজন হচ্ছে দেবগুরু বৃহস্পতি। শনি কোথায় বসে রয়েছেন? শনি মীন রাশিতে বসে রয়েছেন। বৃহস্পতি কোথায় বসে রয়েছেন? কর্কট রাশিতে বসে রয়েছেন। দুটোই জলতত্ত্বের রাশি। আমরা জানি তিনটি জলতত্ত্বের রাশিতেই সেম গ্রহের নক্ষত্রগুলোকে আমরা দেখতে পাই, অর্থাৎ বৃহস্পতি, শনি এবং বুধের নক্ষত্রকে আমরা দেখতে পাই। এই আগামী একটা বছর ধরে শনি যে মীন রাশি ক্রস করবেন, অর্থাৎ পূর্ব ভাদ্রপদ বৃহস্পতির নক্ষত্র, উত্তর ভাদ্রপদ শনির নক্ষত্র, অশ্লেষা বুধের নক্ষত্র। বৃহস্পতি কর্কট রাশি পাস করবে তিনটি নক্ষত্রের উপর দিয়ে, পুনর্বসু নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র, পুষ্যা শনির নক্ষত্র, অশ্লেষা বুধের নক্ষত্র। প্রথমেই কি বললাম আপনাদেরকে যে বৃহস্পতির নক্ষত্র আপনার জন্য প্রত্যরী, অর্থাৎ শত্রু নক্ষত্র হিসেবে কাজ করে যাবে। আপনার বুধের নক্ষত্র বধ, অর্থাৎ যেটা ডেডলিয়েস্ট, যে মারে, যে বিধে দেয়, যে একটা জায়গায় সমাপ্ত একটা দাঁড়ি কেটে দেয়, সেই জায়গার একটা তারা কিন্তু হলো বুধ। তার মানে বুঝতে হবে আগামী একটা বছর কন্যা রাশি সাপেক্ষে বৃহস্পতি আর শনির, যদি আপনি উত্তর ফাল্গুনী নক্ষত্র হন তাহলে আপনার ক্ষেত্রে একটু চ্যালেঞ্জ বেশি। চন্দ্রের ক্ষেত্রে পরে আলোচনা করব, মঙ্গলের ক্ষেত্রে তো পরে আলোচনা করবই, কিন্তু আপনার যদি রবির নক্ষত্র হয় তাহলে আপনার জন্য প্রচণ্ড চ্যালেঞ্জ আগামী দিনে অপেক্ষা করছে। আজকে যদি কন্যা রাশি আপনার হয়, বৃহস্পতিকে আপনার চতুর্থপতি, অর্থাৎ সফলতার কারক গ্রহ, কেন্দ্রপতি। আপনার বৃহস্পতি আরেকজন কেন্দ্রপতি, কেন? সে সপ্তমপতি। তার মানে 1, 4, 7, 10 আমাদের সবসময় কেন্দ্রপতি হিসেবে কাজ করে। এবার কেন্দ্রপতি মানে সে সবসময় আমাদেরকে একটা শুভ ফল জেনারেট করতে 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 যায়। বাট এই বৃহস্পতি যখন আপনার বৎতারায় গিয়ে দাঁড়াবে এবং এই বৃহস্পতি যখন আপনার প্রত্যরী তারার উপর দিয়ে যাবে, আপনাদেরকে একটু হলেও খারাপ রেজাল্ট তিনি জেনারেট করবেন। বাট এখানে শর্তাবলী প্রযোজ্য। কেন? তার কারণ হচ্ছে যে কেন্দ্রপতি যখন নেগেটিভ তারার উপর দিয়ে যায়, যেহেতু সে শুভ ফলদায়ী প্ল্যানেট, তাই সে সেই মুহূর্তে একটু হলেও ভালো ফল দিতে যাওয়ার চেষ্টা করবে। বাট যেহেতু বৎতারা, তাই সে কিছুটা নেগেটিভ দেবে। কিন্তু এই বৃহস্পতি আপনার সপ্তমপতি, তার মানে মারকপতি। তার মানে মারকপতি যখন বৎতারায় কানেক্ট করবে তখন আপনার পুরো জায়গাটাকে মারতে পারে, পুরো জায়গায় একটা দাড়ি কাটতে পারে। কেন? তার কারণ সপ্তমপতি। সে সপ্তমপতি মানে ব্রেড অ্যান্ড বাটার। আজকে আপনি রোজগার না করলে আপনার সংসার চলবে না, আমিও রোজগার না করলে আমার সংসার চলবে না। এটা প্রত্যেকের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। তার মানে আজকে আপনি যে জায়গায় প্রফেশনাল জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, আপনি সফলতা চান। আজকে আমি যে কর্ম করছি আমিও সফলতা চাই। আপনি একটা জায়গায় কাজ করছেন, আপনি প্রমোশন চান। আপনি ব্যবসা করছেন, আপনি সেখানে ব্যবসার বৃদ্ধি চান, প্রফিট চান। আপনি একটা ব্যবসার থেকে আরেকটা ব্যবসা করবেন। আপনি ইনভেস্টমেন্ট করছেন, আপনি শেয়ার মার্কেট করেন, আপনি ফরেক্সে করেন, তার মানে আপনি সেখান থেকে প্রফিট চান, তাই জন্য সেখানে ইনভেস্ট করছেন। কিন্তু এই ইনভেস্টমেন্ট আপনার জন্য কতটা শুভ ফল লাভ করবে তার হিসেব কিন্তু এই নবতারা চক্রের উপর দাঁড়িয়ে। তার মানে এখন আপনার বৃহস্পতি যদি বৎতারা আর প্রত্যরী তারা কানেক্ট করে, সে তো আপনার সপ্তম আর চতুর্থ, তার মানে আপনার সফলতায় বাধা দেবে, আপনার কর্মের জায়গায় কিছুটা বাধা দেবে। আপনি বেগতিক করলে আপনার চাকরিটি চলে যেতে পারে, তার একটা হিসেব কিন্তু উত্তর ফাল্গুনী দেয়। তো সেই জায়গা থেকে আপনাদেরকে ভীষণ সাবধান। আপনাকে এখন মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। আপনাকে এখন শত্রু তৈরি করা যাবে না। কেন? আপনার সপ্তম তো, সে প্রফেশনালের কারক গ্রহ। আবার এই সপ্তম মানে আপনার ম্যারেজ, তার মানে আপনার বিবাহস্থানে কোনো জটিলতা আসতে পারে। আপনার যে
জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর কোনো শরীর খারাপ হতে পারে, আপনার ম্যারেজ লাইফ কোর্টে চলে যেতে পারে, আপনার একটা বিবাহ হচ্ছিল, সব দুবাড়ির সাথে কথাবার্তা পাক্কা, কিন্তু দেখা গেল বিয়ের আগের দিন তারা বললো যে না আমরা বিয়ে করতে নারাজ। তার মানে এইরকম কিছু ঘটনা বলি আপনাদের তৈরি হতে পারে। তো সেই জায়গা থেকে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। চতুর্থপতি সফলতার কারক গ্রহ, চতুর্থপতি মায়ের কারক গ্রহ। তার মানে বৃহস্পতি যখন বত্তারা কানেক্ট করবে, তার মানে আপনার মায়ের শরীর স্বাস্থ্য হানি হতে পারে যদি আপনি কন্যা রাশির উত্তর ফাল্গুনি, কারণ আজকের আলোচনা কিন্তু উত্তর ফাল্গুনি নিয়ে। তার মানে আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে হানি হতে পারে। আমরা চতুর্থ থেকে কি দেখি? আমরা চতুর্থ থেকে বাহন দেখি। তার মানে দেখুন আজকে ভাবগুলো আজকে আমরা যেই সিংহ রাশি বলছিলাম আলাদা অ্যাসপেক্ট, আর যেই আমরা কন্যা রাশিতে চলে আসলাম, এই বৃহস্পতি সিংহ রাশি সাপেক্ষে পঞ্চমের কারক গ্রহ ছিল, অর্থাৎ এডুকেশন, হায়ার এডুকেশন ইত্যাদি ইত্যাদি, সন্তান প্রতিষ্ঠা ইত্যাদি। যেই আমরা কন্যা রাশিতে চলে আসলাম, নক্ষত্র একই থাকলো, খালি বৃহস্পতির আদল চেঞ্জ হয়ে গেল। কেন? তার কারণ সে তখন আর হায়ার এডুকেশনের কারক গ্রহ রইল না, সে তখন লোয়ার এডুকেশন অর্থাৎ প্রাইমারি এডুকেশনের কারক গ্রহ, অর্থাৎ ক্লাস 10-12 অবধি আমরা গুনবো। সেখান থেকে সে বাহনের কারক গ্রহ হয়ে গেল, সে আপনার মামাবাড়ির কারক গ্রহ হয়ে গেল, মাতুল গোষ্ঠীর, সে আপনার মায়ের কারক গ্রহ হয়ে গেল, সে আপনার ছোট ছোট সফলতার কারক গ্রহ হয়ে গেল, চতুর্থ পতিত। তার মানে চতুর্থ থেকে হয়তো আমরা এই জিনিসগুলো গুনি। তার মানে আজকে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা প্রচণ্ড সাবধানতার সাথে আপনাকে পাস করতে হবে যদি আপনি উত্তর ফাল্গুনি নক্ষত্র, কারণ বৃহস্পতি যখন বত্তারায় যাবে আপনার মাকে ড্যামেজ করবে, এবং তিনি যদি আগে থাকতে কোনো রকম রোগের মধ্যে থাকেন, তার রোগ বৃদ্ধি হয়ে গেল, সেই জায়গা থেকে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। চতুর্থ ভাব, তার মানে চতুর্থ ভাব থেকে আমরা একটু আপনার কন্যা সন্তানকে গুনবো। দেখুন পঞ্চম থেকে আমরা পুত্র সন্তান গুনি, আর চতুর্থ থেকে আমরা একটু কন্যা সন্তান গুনি। আবার আপনার যে ফিমেল ফ্রেন্ড, আমরা তো চতুর্থ থেকে ফিমেল ফ্রেন্ড গুনবো, তাহলে আপনার কোনো ফিমেল ফ্রেন্ড থেকে আপনি কোনো সমস্যা পেতে পারেন, সেখান থেকে আপনি কোনো ল লিটিগেশনে পৌঁছতে পারেন, আপনি কোনো আইনের দ্বারস্থ হতে পারেন, আপনার কোনো জেল হাজত হয়ে যেতে পারে, আপনার পুলিশি ঝামেলা হতে পারে, বা মহিলা সংক্রান্ত জায়গা থেকে আপনার কোনো বদনাম, আপনার কোনো দুর্নাম আপনি পেয়ে যেতে পারেন যদি আপনি উত্তর ফাল্গুনি নক্ষত্র হন। তো তার মানে এই জায়গা থেকে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। চতুর্থ মানে আমরা বাহন, তার মানে আপনার গাড়ি ঘোড়ায় কোনো সমস্যা, আপনি বাইক চালাচ্ছেন, আপনি গাড়ি চালাচ্ছেন, এখন আপনাকে সাবধানে আপনাকে ড্রাইভ করতে হবে। পারলে নিজে ড্রাইভ না করে আপনি হয়তো কোনো ড্রাইভারকে দিয়ে আপনি চালান, আপনি অন্য কোনো উপায় আপনি বার করুন যে কিভাবে আপনি পথটা চলবেন। কারণ এই সময় গাড়ি হইতে সাবধান, এই সময় বাহন হইতে সাবধান, মায়ের শরীর স্বাস্থ্য হইতে সাবধান, আপনার কন্যা সন্তান হইতে সাবধান, আপনি মহিলা দ্বারা কোনো সমস্যায় পড়বেন তার থেকে সাবধান, আপনি গৃহতে ইনভেস্ট করবেন সেখান থেকেও সাবধান। কারণ চতুর্থ থেকে ঘর, আপনি আপনার মামা বাড়ি হইতে সাবধান। আপনার মা, দেখা গেল আপনার মামা বাড়ির একটা সম্পত্তি পেতে চলছিল, আপনার বৃহস্পতি যেই বত্তারায় গেল, আপনার মায়ের যে সম্পত্তি পাওয়ার কথা সেখানে হঠাৎ করে আচমকাই একটা বাদ সাঁধলো, অর্থাৎ কারণ শরীরকে কেউ বললো যে না আমি আর সই দেবো না, আমি বোনকে দেবো না, আমি দিদিকে দেবো না, এই যে ইত্যাদিতে। কিছুদিন আগে তারা বলছিল না না এটাকে আমরা সবাই মিলে একটা জমিটাকে প্রমোটিং করে নিয়ে নিজের ভাগ বাটোয়ারা করে নিই। আপনারা খুব আনন্দে ছিলেন, যাক আপনারা একটা প্রাপ্তি পাচ্ছিলেন। বাট হট করে যেই বৃহস্পতি চতুর্থপতি আপনার বত্তারায় কানেক্ট করলো বা সত্তরি তারায় কানেক্ট করলো, হঠাৎ করে কোথা থেকে যে আপনার শত্রু তৈরি হলো, হঠাৎ করে আপনার পরিকল্পনায় জল ঢেলে দিতে আরম্ভ করলো, তার কিন্তু একটা সমস্যা কিন্তু আপনারা পেতে চলবেন। এবং এই চতুর্থপতি যতক্ষণ পর্যন্ত বত্তারায় থাকবে গাড়ি কিনবেন না, কারণ সেই সময় বাহন থেকেও আপনার সাবধান, তার মানে বাহন ক্রয় করা থেকেও সাবধান। তার মানে এই জায়গাগুলো আপনাকে ম্যানেজ করতে হবে। সপ্তমপতি আর চতুর্থপতির এই হিসেবটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, কারণ যে আপনার চতুর্থ সেই আপনার সপ্তম, অর্থাৎ বৃহস্পতি আপনার চতুর্থপতি, বৃহস্পতি আপনার সপ্তমপতি, সেই আপনার মামা বাড়ি, আপনার কন্যা সন্তান, আপনার প্রফেশন, আপনার ব্যবসা, আপনার জীবনসঙ্গিনী বা আপনার জীবনসঙ্গী, প্রত্যেকটার কারক গ্রহ। এবার শনি আপনার ষষ্ঠপতি, শনি আপনার পঞ্চমপতি। দেখুন এখানে আবার শনি পঞ্চমের কারক গ্রহ হয়ে গেল। তার মানে শনি যখন পঞ্চমপতি, তাহলে শনি আপনার পুত্র সন্তান দেখছে, বৃহস্পতি আপনার কন্যা সন্তান দেখছে। দেখুন ইন্টারেস্টিং ফ্যাক্ট না, আমরা যখন এই জিনিসগুলোকে জানতে, আপনারা বললেন ঢাইয়া বলে কিছু হয় না বেসিক্যালি। দেখুন যারা জ্যোতিষশাস্ত্রটা সম্পর্কে বেশি জানে না তাদের পক্ষে ভীষণ সমস্যা। দেখুন আমিও অনেক স্টুডেন্ট পড়িয়েছি, আজকে আমার স্টুডেন্টও মার্সিডিজ কিনে নিয়েছে, বাট আমার মার্সিডিজ কেনার ক্ষমতা হয়নি। কেন? তার কারণ আমার স্টুডেন্ট হয়তো ওই আমার থেকে একটু শিখে নিয়ে তারা কিন্তু সেই 7.5 মাঙ্গলিক আর কালসর্পের গাল গল্প দিয়ে লোককে বসিয়ে তারা কিন্তু সেখান থেকে ইনকাম করে বেরিয়ে গেছে। বাট তারা ওই
26-এ আবিষ্কার, 27-এ পরিষ্কার, এটা কিন্তু একটা মোক্ষম কথা। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা তো সায়েন্টিফিক আলোচনা করব, কখন করিব না, অর্থাৎ আমার ডুজ আর ডোন্টের মধ্যে একটা তো ব্যাপার আছে। তো এই বিষয়গুলোকে তো একটা দেখতে হবে, আমি কখন করব আর কখন করব না। তার মানে শনি আপনার পঞ্চম, শনি আপনার ষষ্ঠ, তাহলে শনি আপনার শিরদাঁড়া, শনি আপনার উচ্চশিক্ষা, শনি আপনার হায়ার এডুকেশন, শনি আপনার পুত্র সন্তান, শনি আপনার প্রফেশনের প্রতিষ্ঠা, শনি আপনার এবং শনি আপনার ষষ্ঠপতি, মানে রোগ, ঋণ, রিপু, জ্বালা। তার মানে শনি আপনার এখানে রোগের কারক গ্রহ, সে ঋণের কারক গ্রহ, সে রিপু শত্রুর কারক গ্রহ, সে আবার জ্বালা মেন্টাল ডিপ্রেশনেরও কারক গ্রহ। তার মানে এই যে বিষয়টা, এই বিষয়টাকে আপনাদেরকে মাথায় রাখতে হবে। কেন? তার কারণ শনি ষষ্ঠপতি, মানে সে আপনাকে গভর্নমেন্ট সার্ভিসের জায়গা তৈরি করে দেবে। তার মানে আপনি হয়তো কোনো একটা সরকারি চাকরি পরীক্ষা দিয়েছেন, শনি যে মুহূর্তে সাধক তারায় কানেক্ট করলো, একটা রেজাল্ট আপনার বেরোলো, আপনি জানতেন যে দূর ভালো তো পরীক্ষা দিইনি, হয়তো হবে না, বাট দেখা গেল রেজাল্টে আপনার নাম উঠে গেল। আপনি বলেন বাহ কি সুন্দর। কেন? তার কারণ আপনি হয়তো কনফিডেন্ট ছিলেন না, পাবেন কি পাবেন না এটা দোনোমনোই ছিলেন, বাট দেখা গেল শনি যেহেতু সাধক তারায় আছে, সেই সময় রেজাল্টটা বেরোলো, তার ফল আপনার অনুকূলে চলে আসলো। কিন্তু দেখা গেল শনি আপনার বদ তারায় বসে রয়েছে, আপনি খুব ভালো পরীক্ষা দিয়েছেন, আপনি ভীষণ কনফিডেন্ট যে আপনি চাকরিটা পাবেনই পাবেন, কিন্তু দেখা গেল শনি বদ তারায় রেজাল্ট বেরোলো, আপনি হয়তো চাকরিটা পেলেন না। তার মানে এই বিষয়গুলো একটা কিন্তু বিরাট কার্যকর। এবং ষষ্ঠ ভাবের কারক গ্রহ, তার মানে সে আপনার দূরদেশের যাত্রার কারক গ্রহ, সে আপনার রোগে, তার মানে এখন যেন আপনার রোগ না বাড়ে। শনি বত্তারার প্রত্যরী তারায় যখন থাকবে, সে যেন আপনার ল লিটিগেশনকে না তোলে, সে যেন আপনার আইনের ঝামেলা না তোলে, সে যেন আপনার বিবাহ হয়েছে তা নিয়ে আপনাকে একটা কোর্ট কেস দিয়ে দিল। এবং শনি যেহেতু আপনার সপ্তমভাবে পড়ে রয়েছে, সে আপনার ষষ্ঠপতি, তার মানে বুঝতে হবে কি যে সেই শনি আপনার কেসের জায়গাটা তুলে ধরলো, আপনার এগেনস্টে বড় বড় কেস চলে আসলো। সেখান থেকে আপনাকে সাবধান। হঠাৎ করে আপনার একটা আইনি জটিলতা, আপনি 72 ঘন্টার জন্য একটা জেল হাজত কেটে নিলেন, আপনি দিন 15-র জন্য একটা জেল হাজত হয়ে গেল, বা আপনি 1 মাসের জন্য একটা জেল হয়ে গেল। এই জায়গা থেকে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতেই হবে। আপনি একটা লোন নিয়েছিলেন, শনি বত্তারায় কানেক্ট করলো, আপনি লোনটি আর পরিশোধ করতে পারছেন না, ব্যাংক আপনাকে একটা নোটিশ ধরিয়ে দিল। তার মানে এই যে বিষয়গুলো, তাহলে সেখানে আপনি সেখানে করবেন কি? এবার আপনি সেখানে আপনি প্রসিড করবেন কখন, আপনি ব্যাংকে উত্তর দেবেন কখন, ব্যাংকের বিরুদ্ধে আপনি যদি মনে হয় যে না আমি এখানে কন্টেস্টে যাব, তাহলে সেই কন্টেস্টটা আপনি কখন ফাইল করবেন, তার জন্য আপনাকে দাঁড়াতে হবে কি শনি বত্তারা ক্রস করুক, দেন তো আমি ফাইলটা করব, দেন তো আমি প্রসিড করব, দেন তো আমি কেসে এগোবো। তার মানে এই বিষয়গুলো পুরোটাই একদম হিসেব নিকেশের ব্যাপার। তার মানে আজকে বুঝতে পারছেন যে আপনি দূরযাত্রা করবেন, শনি যখন বত্তারায় থাকবে, আপনি যখন দূরযাত্রা করবেন, আপনি বিদেশে চলে গেলেন, কিন্তু 3 দিন বাদে আপনাকে আবার বিদেশ থেকে চলে আসতে গেলে হলো কিনা আপনার চাকরিটা নেই। তার মানে এই যে পরিকল্পনা, আপনি পরিকল্পনা কখন করবেন? তার মানে আজকে যদি আপনি কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র হন, আপনাকে আগামী 1 বছর ভীষণ চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাবেন। কখন ভালো? যখন আপনার বৃহস্পতি আর শনি সাধক তারার উপর দিয়ে যাবে, তখন সে আপনাকে ভালো ফল দিতে দিতে যাবে। তখন আপনি চাকরিটা পরিবর্তন করুন, তখন আপনার সন্তানের আনন্দ হবে, তখন আপনার মা সুস্থ হতে আরম্ভ করবেন, তখন আপনাদের যে শরীরী দ্বন্দ্বটা হচ্ছিল সেটি তখন সলভ হতে আরম্ভ করবে, তখন আপনি ঋণ নিন, তখন আপনি লোন নিয়ে আপনি ইনভেস্ট করতে আরম্ভ করুন, তখন আপনি রোগ থেকে আপনি সুস্থ হতে আরম্ভ করছেন, তখন আপনার মিসেসের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হতে আরম্ভ করলো, বা আপনার কোর্ট কেস চলে যাচ্ছিল, আপনার বিবাহটা মনে হয় কোর্টে চলে যাবে, বৃহস্পতি সাধক তারায় ঢুকে গেল, আপনার আর হলো না, আপনাদের মধ্যে একটা মিটপাট হয়ে গেল, আপনাদের মানসিক জায়গাটা আবার ঠিক হয়ে গেল। এবং এর মধ্যে কিন্তু ফোড়ন দেবে কে জানেন তো? সেই ফোড়ন দেবে হচ্ছে ওই আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্মদশা আর প্রাণদশা। কারণ আপনার যদি আপনার সপ্তমপতি, ষষ্ঠপতি, চতুর্থপতি, পঞ্চমপতি যদি নেগেটিভ তারায় থাকে, আপনি ভাবলেন যে না এবার তো আমার সম্রাটদা বলে দিচ্ছে আমার খুব খারাপ, বাট দেখা গেল না আপনার ভালো। কেন? তার কারণ আপনার ওই ফোড়নটা কেন? ওই দশা অন্তর্দশা আপনার ভীষণ পজিটিভ, আপনার ভীষণ অনুকূলের একটা দশা চলছে। তাহলে বিশাল নেগেটিভ থেকেও আপনি বেঁচে গেলেন। আপনার হয়তো 30% নেগেটিভ হলো, বাকি 70% ভালো হয়ে গেল। আপনি ভাবছেন যে সাধক তারায় কখন ঢুকবে, তাহলে আমি তার প্ল্যানিংটা কখন করবো, সেটা তার জন্য আপনার জন্মছক আছে, তা আপনার একটা ইন্ডিভিজুয়াল জন্মপত্রিকা। কারণ আমরা এখানে একটা আলোচনা করলাম যে আপনি কখন দাঁড়াবেন আর কখন দাঁড়াবেন না, কিন্তু আদৌ কি আপনি দাঁড়াবেন এটা তো আপনার নিজস্ব জন্মছক বলবে। আমরা তো এখানে একটা ডায়াগ্রাম দিয়ে দিলাম, এখান থেকে আমরা কোনো নেগেটিভও বললাম না, পজিটিভও বললাম না, আমরা শুধু একটা কখন দাঁড়াবেন আর কখন দৌড়বেন তার একটা হিসেব দিলাম। কিন্তু আদতে আপনার জন্মপত্রিকা কি বলছে? আপনার কি এখন কাজটা করা উচিত, নাকি আপনার এখন দুপা পিছিয়ে যাওয়া উচিত? সেটা আপনার জন্মছক নিয়ে আপনি একজন অ্যাস্ট্রোলজারের কাছে বসবেন, এবং আগামী 1 বছরের মধ্যে কখন সাধক তারায় শনি বৃহস্পতি কানেক্ট করছে তার যে স্প্যান, সেই স্প্যানটা আপনাকে নিয়ে নিতে হবে। উক্ত টাইমে, উক্ত সময়ে আপনাকে শুভ কাজগুলো
সম্পন্ন করতে হবে, তাহলে আপনি আর কোনো রকমভাবে নেগেটিভ আপনার জীবনে পাবেন না। আর যদি মনে হয় যে না আমি বসলাম না, আমি জানতে পারলাম না, আপনি হয়তো ভুল সময়ে কাজটা করলেন, আপনার খারাপ হলো, আপনি বললেন ঢাইয়া চলছে, আপনি বললেন আপনার কাল সর্প আছে, আপনি বললেন আপনার মাঙ্গলিক আছে, আপনি বললেন আপনার সাড়ে সাথী চলছে, যা হয় না বেসিক্যালি। কারণ গ্রহ ফল দেয় তারার উপর বেস করে। এরপরেও সান্নারী চক্র, তারপরেও হোরা, তারপরেও ভেলা, এই সব কিছু নিয়ে, তারপরেও পঞ্চাঙ্গ, সমস্ত কিছু নিয়ে কিন্তু একটা গ্রহ ফল দেয়। ওই শুধুমাত্র ওই 4টে টপিক বড় বস্তা পচা হয়ে গেছে। এখন কিন্তু আমরা অনেক এগিয়ে এসেছি, বিজ্ঞান অনেক উঁচুতে চলে এসছে। আর আজকের দিনের বাচ্চারা কিন্তু আর সত্যি কথা বলতে এইসব সাড়ে সাথী মাঙ্গলিক কালসর্প বিশ্বাস করেন না। এখনও যারা 80-র দশকে জন্মগ্রহণ করেছেন, 90-এর দশকে যারা জন্মগ্রহণ করেছেন, তারা হয়তো এগুলো মানেন। বাট বিশ্বাস করুন, আমার কাছে 2010 সালের পর থেকে যারা জন্মগ্রহণ করেছেন, বা 1995-এর পর থেকে যারা জন্মগ্রহণ করছে, তারা কিন্তু আর এখন এইসব বিষয় মেনটেন করেন। তারা এসে আমাকে খুব ভালো প্রশ্ন করেন যে দাদা আমি কি যাব, আমার কি বিদেশটা হবে, কখন যাব, আপনি আমার প্ল্যানিংটা বলুন, কোন সময়। তার মানে এটা হচ্ছে সায়েন্টিফিক একটা পর্যালোচনা, এবং তার জন্য অ্যাস্ট্রোলজিটা খুব ভালো করে সুন্দর করে বুঝতে হবে, জানতে হবে, পড়তে হবে, শিখতে হবে। আর আমাকে মোটিভেট করতে হলে 9pm মোটিভেশনে একটু সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে দিতে হবে। আমরা আগামী দিনে একটা নতুন আলোচনা আনছি, সেটা হচ্ছে যে আমরা প্রাইম যে আমাদের ভিউয়ার্স রয়েছেন তাদের জন্য আমরা একটা পেড সাবস্ক্রিপশান আনছি, এবং সেটা শুধুমাত্র যারা অ্যাস্ট্রোলজিকে শিখতে চান, ওখানে আমরা ক্লাস তৈরি করব, সেখানে তারা আপনারা জয়েন করতে পারেন, তারা আমরা প্রোগ্রাম আমরা দিয়ে দেবো। আর বাকি যারা নর্মাল আলোচনা শুনতে চাচ্ছেন তাদের জন্য কোনো পেড নেই, আপনারা শুধু সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিলেই হবে, আপনি সাবস্ক্রাইবার হয়ে যাবেন, একটা পয়সাও লাগবে না। আর পাশে থাকা নোটিফিকেশান বেলকে প্রেস করবেন, তাহলে আপনি আমার ভিডিওর যে আপলোড তার নোটিফিকেশান পেয়ে যাবেন, ভিডিওটা এনজয় করতে পারবেন। রাত্রি 9টায় আমি তো থাকবো, কিন্তু আপনিও তো থাকবেন, একটু লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাকে উদ্বুদ্ধ করতে থাকবেন। প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, কমেন্ট করতে থাকুন যে আপনি আর কি কি জানতে চাইছেন। আমি আপনাদেরকে একটা প্যারামিটার তৈরি করে দিলাম, বাকিটা আপনার জন্মছক নিয়ে আপনি বসে পড়ুন আপনার প্রিয় অ্যাস্ট্রোলজারের কাছে, তিনি আপনাকে গুণে বলে দেবেন কোন কোন দিন আপনার জন্য ভালো, কোন কোন মাস আপনার জন্য ভালো, কোন কোন মাস আপনার জন্য খারাপ। যে মাস ভালো সে মাসে কাজ করবেন, শুভ কাজ করবেন, আর যে মাসে খারাপ কাজ করে যাবেন, কিন্তু কোনো নতুন কিছু ইমপ্লিমেন্ট করবেন না। প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। রাত্রিবেলা 9টায় 9pm মোটিভেশনে আমরা আবারও পরের নক্ষত্র নিয়ে আলোচনায় বসে যাচ্ছি। নমস্কার।